শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম এবং চূড়ান্ত ধর্ম যেটা আল্লাহ তাআলা মানুষের জন্য নির্বাচন করেছেন সেটা হলো ইসলাম। এবং আল্লাহ তাআলা ঘোষণাও দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে আল্লাহ তাআলা রাসূলকে আয়াত পাঠালেন, আজ থেকে তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার যে নিয়ামত সমূহ ছিল এই নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম। দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটা হলো ইসলাম। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের ধর্ম এটাকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামতকেও আমি পরিপূর্ণ করে দিয়েছি। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে ধর্ম হিসাবে আমি সন্তুষ্ট হয়েছি, আমি মনোনীত করেছি। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ যা বলেন, আল্লাহর যে কালিমা, এই কালিমার মধ্যে পরিবর্তন করার অনুমতি কারোর জন্য নাই। এটার মধ্যে পরিবর্তন করার সুযোগ কারোর জন্য নাই। পরিবর্তন করার যোগ্যতা, সক্ষমতা, ক্ষমতা কিছু কারোর জন্য নেই। আল্লাহ যেভাবে যেটা বলেছেন সেটা সেভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে। লা তাবদীলা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এগুলোর মধ্যে পরিবর্তন করবে এরকম কেউ দুনিয়াতে আর নাই। ধর্ম হলো ইসলাম। এটা আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। এই নিয়ামতের উপরে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট। অথচ আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের মধ্যে কিছু মানুষ সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ কুফরান ওয়া আহল্লু কওমাহুম দারাল বাওয়ার। আপনি কি দেখেননি ওই সমস্ত মানুষদের ব্যাপারে যারা আল্লাহর দেওয়া নিয়ামতকে পরিবর্তন করে দিয়েছে? আমরা সূরাতুল মাইদার মধ্যে যে নিয়ামত সম্পর্কে জানলাম, ওই নিয়ামতটা কি ছিল? ইসলাম। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওই সমস্ত মানুষদেরকে আপনি দেখেননি যারা আল্লাহর দেওয়া নিয়ামতকে পরিবর্তন করে দিয়েছে। বাদদালু নি'মাতাল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামতকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ইসলামের মৌলিক দুটি জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুটিকে তোমরা অক্ষুণ্ণ রাখবে, অটুট রাখবে, সমুন্নত রাখবে, এগুলোর সম্মান মর্যাদা তোমরা অক্ষুণ্ণ রাখবে, ঠিক রাখবে, ততদিন পর্যন্ত তোমরা বিচ্যুত হবে না, গোমরা হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস। এই ইসলাম টিকে আছে কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই জিনিসের উপরে। আমরা যদি বলি ইসলাম কি জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলাম কি জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, যে উত্তর দিয়েছেন
তার সারমর্ম হলো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। দুইটা, এই কিতাব আল্লাহ, কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলি, এই দুই জিনিসের মধ্যে পরিবর্তন করার নামই হলো আল্লাহর নিয়ামত পরিবর্তন করে দেওয়া। কথা ক্লিয়ার? যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অটুট থাকবে, অক্ষুণ্ণ থাকবে, তার মধ্যে কোনো পরিবর্তন বিয়োজন করা হবে না, ততদিন পর্যন্ত এই জাতি ইসলামকে, আল্লাহর দেওয়া নিয়ামতকে অক্ষুণ্ণ রেখেছে। আর যখন এই দুটার মধ্যে পরিবর্তন শুরু করে দিবে, তখন তারা ইসলামের মধ্যে কেমন যেন পরিবর্তন করলো, আল্লাহর দেওয়া নিয়ামতকে পরিবর্তন করলো। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আর এই যে মানুষগুলো যে কোরআন এবং সুন্নাহকে, আল্লাহর দেওয়া নিয়ামতকে পরিবর্তন করে দেয়, কি জন্য? কুফরান, আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করে, এগুলোকে অস্বীকার করে, যে না, আল্লাহর দেওয়ার যে সংবিধান রয়েছে, আল্লাহর দেওয়া যে বিধান রয়েছে, এই বিধান এবং সংবিধান এটা মানবের জন্য শান্তি হতে পারে না, এটা দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারবে না, এই কথা বলে তারা পরিবর্তন করে যে এই নিয়মগুলো পরিবর্তন করলে শান্তি আসবে, আর এই নিয়মগুলো পরিবর্তন না করলে শান্তি আসবে। এই সিদ্ধান্ত নেয় ওই সমস্ত মানুষেরা। বাদদালু নি'মাতাল্লাহ কুফরান, আল্লাহর দেওয়া এই নিয়ামতকে অস্বীকার করে পরিবর্তন করে। আজকে দেখবেন দেশের মধ্যে সংবিধান পরিবর্তন করার একটা আলোচনা চলছে। সংবিধান কেন পরিবর্তন করতে হবে? সংবিধান তো অপরিবর্তনীয় এক সংবিধান আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? এমন এক সংবিধান আল্লাহ দিয়েছেন যে সংবিধানের মধ্যে পরিবর্তন করা লাগবে এরকম কোন সুযোগই হবে না কিয়ামত পর্যন্ত। আর এই সংবিধানের মধ্যে পরিবর্তন করতে পারবে এরকম কোন যোগ্যতাওয়ালাও কিয়ামত পর্যন্ত আসবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ, যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ এটা বুঝতেছে না। তারা গণতন্ত্রের পিছনে চলছে, তারা এই মানব রচিত সংবিধানের পিছনে চলছে, আর আল্লাহর দেওয়া এই সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করতেছে। কি দরকার আছে এগুলো এখন পরিবর্তন করার? বাদ দিয়ে দেন, যেটা পচা সেটা পচা ডাস্টবিনে ফেলে দেন, আর যেটা ভালো, যেটা সুন্দর, সুঘ্রাণ যেটা ছড়ায়, ওটাকে গ্রহণ করে নিলে তো সব ঝামেলা চুকে যায়, ঠিক কিনা? আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, তারা তো একটা কাজ করে চলছে। আমি এবং আপনি হয়তো এটার খবর রাখতেও পারি, নাও রাখতে পারি, কিন্তু তারা তাদের কাজ কিন্তু করেই চলেছে। তবে তারা যে কাজটা করছে, তাদের বিষয়টা শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ঘটনা কিন্তু এই পর্যন্তই শেষ না। এই পর্যন্ত যদি শেষ হয়ে যেত, তাহলে এই বিষয় নিয়ে আমাদের চিল্লাচিল্লি করার কোনো প্রয়োজন ছিল না। তারা এই কাজটা করে আরেকটা সমস্যার সৃষ্টি করছে, সেটা হলো ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। এই জাতিকে, এই জনপদের মানুষদেরকে তারা ধ্বংসের ঘরের দিকে, ধ্বংসের ঠিকানার দিকে নিয়ে যাচ্ছে। মানুষ যখন এই সংবিধান মানে, মানুষ যখন কোরআন ছেড়ে, মানুষ যখন আল্লাহর দেওয়া নিয়ামত, সংবিধান এগুলোকে বাদ দিয়ে মানব রচিত এই সংবিধানকে গ্রহণ করে, তখন তাদের ঠিকানা কোথায় হয়? ধ্বংসের ঘর। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম, তাদের ঠিকানা হয় জাহান্নাম। ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। যারা এই আল্লাহর দেওয়া নিয়ামতকে পরিবর্তন করে মানুষের মধ্যে একটা জীবন বিধান দিল, এটাকে যারা মেনে নিল, তাদের ঠিকানা আল্লাহ বলেন জাহান্নাম। ইয়াসলাউনাহা, এই জাহান্নামে তারা অচিরেই প্রবেশ করবে, পৌঁছে যাবে। ওয়াবিসাল করার। আর এই জাহান্নাম থাকার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট জায়গা। ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিউদিল্লু আন সাবিলিহি। আল্লাহ বলেন, এই মানুষগুলোকে কি আপনি দেখেন নাই? যেই মানুষগুলো আল্লাহ তাআলার সাথে সমকক্ষ
বানায়, আল্লাহর সাথে সমকক্ষ বানায়। আল্লাহ বলেন বিধান দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। একমাত্র আল্লাহই বিধান দিতে পারেন। আপনার মধ্যে সমস্যার সমাধান একমাত্র দিতে পারেন কে? আল্লাহ। চুরি করেছে, সমাধান দিবেন কে? ডাকাতি হয়েছে, সমাধান কার পক্ষ থেকে? এক আল্লাহর পক্ষ থেকে সমাধান আসবে। যে কোনো সমস্যার সমাধান, এটা মানুষের পক্ষে সমাধান দেওয়া সম্ভব নয়। এখন যদি কেউ এই আল্লাহর জায়গাটায় একজন মানুষকে দাঁড় করিয়ে দেয়, না, সমাধান দিবে সংসদ ভবন থেকে যে নিয়ম করা হয়েছে ওই নিয়ম সমাধান দিবে। ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিউদিল্লু আন সাবিলিহি, আল্লাহর সাথে মানুষকে শরীক বানায়, আল্লাহর সাথে বিভিন্ন জিনিসকে, সংবিধানকে শরীক বানায়। কেন বানায়? লিউদিল্লু আন সাবিলিহি, মানুষকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করার জন্য, বিচ্যুত করার জন্য। আল্লাহ বলেন কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার, তোমরা দুনিয়ার মধ্যে যে নিয়ম বানিয়ে নিয়েছো, দুনিয়ার মধ্যে তোমরা যে রীতিনীতি বানিয়ে নিয়েছো, দুনিয়ার মধ্যে যা তোমরা অর্জন করছো, এগুলো নিয়ে তোমরা ভোগ বিলাস করতে থাকো। ফাইন্না মাসীরাকুম ইলান নার, তোমাদের শেষটা হবে জাহান্নাম পর্যন্ত। আল্লাহকে ছেড়ে, আল্লাহর বিধান সংবিধান ছেড়ে অন্য কোথাও গিয়ে আপনি যদি আশ্রয় নেন, তাহলে শেষ আশ্রয় কোথায় হবে? এখন এক শ্রেণীর মানুষ যারা এমন আছে যে সরাসরি এই কুফরি মতবাদকে গ্রহণ করে নিবে, আর কিছু কিছু মানুষ আছে সরাসরি এগুলোকে প্রত্যাখ্যান করবে। কয় শ্রেণী গেল? দুই শ্রেণী। আরেক শ্রেণী আছে যারা বলবে আমরা এখন কি করতে পারি, না ইহাবি না ওয়াহাবি, এরা বললে আমরা এখন কি করতে পারি। তাদের জন্য আল্লাহ তাআলা সুন্দর হিদায়াত দিয়েছেন। কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাত ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। তৃতীয় পক্ষ তারা যদি আল্লাহর বান্দা দাবি করে থাকে, তারা যদি নিজেদেরকে বলে আমরা আল্লাহর বান্দা, তাহলে তাদের জন্য হিদায়াত হলো তোমরা এই কাজগুলো করবা। কোন কাজগুলো করবা এই কথা পরে বলছি। এর আগে আল্লাহ বলেন কুল লিইবাদি, আমার বান্দা যারা তাদেরকে বলে দেন। কারা আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা যারা, তাদের আবার আল্লাহ তাআলা বিশেষ কিছু সিফাত বলে দিয়েছেন। এই গুণ কারোর মধ্যে থাকলে সে আল্লাহর বান্দা। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা যারা, তাদের কিছু গুণ এই। এক নম্বর হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন দুনিয়ার মধ্যে চলে তখন নম্রভাবে চলে, দম্ভ ভরে চলে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, জমিনে যখন চলবে নম্র ভরে চলো, মানুষের সামনে তুমি দম্ভ ভরে চলো না জমিনের উপরে। এটা আল্লাহর যারা গোলাম আছে, আল্লাহ যারা বান্দা আছে, তাদের এক নম্বর সিফত আল্লাহ বর্ণনা করছেন।